কি পড়া আজকের? শক্তিশালী বিধি। এর আগে কি করছিলা? শক্তিশালী বিধি ছাড়া তোমরা শর্তমূলক প্রমাণ করছিলা। শর্তমূলক প্রমাণ এবং শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? শর্তমূলক প্রমাণে সিদ্ধান্ত যদি প্রাকল্পিক থাকে, শর্তমূলক থাকে, তাহলে প্রথমটাকে আমরা একটা আশ্রয় বাক্য হিসেবে নিয়ে যেটা অনুক থাকবে সেটাকে প্রমাণ করি। আর শক্তিশালী বিধিতে কি, আমি আমার সুবিধা মতো যেখানেই প্রাকল্পিক বাক্যটা থাকুক না কেন, প্রাকল্পিক বচনটা থাকুক না কেন, আমার প্রয়োজনে আমি সেটাকে অ্যাজাম্পশন করে নিতে পারবো। অ্যাজাম্পশন মানে, যদিও এখানে বলতেছি না আমি যে আশ্রয় বাক্য, কিন্তু ওটা একটা অ্যাজাম্পশন, ওটা এক প্রকার আশ্রয় বাক্য। ক্লিয়ার? অ্যাজাম্পশন মানে বা অনুমান করে নেওয়া একটা কিছু, যে আমি নিয়ে নিলাম আপাতত, আমার সিদ্ধান্ত মেলে দেবে। আর অ্যাট লাস্ট কি করতে হবে? সিপি দিয়েই এর উত্তরগুলা সাধারণত শেষ হয়, অনেক সময় সিপি ছাড়াও হতে পারে। সিপি মানে ওই কনজাংশনের মতো, কনজাংশনে যেমন পি কিউ থাকে, আমরা পি অ্যান্ড কিউ করি। আর সিপির ক্ষেত্রে কি, যদি পি আলাদা কিউ আলাদা থাকে, পি ইমপ্লাইজ কিউ, এতটুকুই। তো যাক, এটা আমরা এখন শুরু করি। 3 এখানে দেখো যে ই কেও আমরা নিতে পারি, এস কেও আমরা একটা অ্যাজাম্পশন হিসেবে নিতে পারি। আমরা যদি ই নেই তাহলে দেখো একটা বেশ সুবিধা হয়। ই কেও আমরা এক সময় নেবো, এস কেও এক সময় নেবো। আপাতত একটা ই নিলাম। ই কি হিসেবে নিলাম? কিছুই লেখার দরকার নাই, এখানে অ্যাজাম্পশন লেখারও